বান্দার কথা আল্লাহকে কেউ বুঝাই দিতে হবে না, আল্লাহর কথাও বান্দাকে কেউ বুঝাই দিতে হবে না। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু হিজাব, বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ, সামনাসামনি থাকবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, রূহ এবং ফেরেশতারা, মানুষ আর ফেরেশতারা সেদিন সারিবদ্ধভাবে দাঁড়াবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত আর কেউ কোনো কথা বলতে পারবে না। যখনই কোনো মানুষকে আল্লাহ কথা বলার অনুমতি দিবেন, ওয়া ক্বালা সাওয়াবা, সত্য কথা বলবে। সূরা মারিয়াম 87 নম্বর আয়াত আল্লাহ বলেন লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। লা ইয়ামলিকুনা আশ-শাফাআ, কেউ কারোর জন্য সুপারিশ করার কোনো অনুমতি থাকবে না। লা ইয়ামলিকুনা আশ-শাফাআ, কেউ সুপারিশ করতে পারবে না। ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, দয়াময় আল্লাহর কাছ থেকে যারা প্রতিশ্রুতি পেয়েছেন তারা ব্যতীত আর কেউ সুপারিশ করতে পারবে না। ইল্লা মান ইত্তাখাযার রহমানে আহাদা। তাফসীরের মধ্যে মুফাসসির ইবনে কাসির লেখেন লাইসা লাহুম মিন শাফিইন লাহুম, কিছু মানুষ কিয়ামতের দিন উপস্থিত হবে, এদের জন্য কেউ শাফায়াত করবে না, নবীরা করবে না। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য শাফায়াত করবেন না। কোরআন এদের জন্য শাফায়াত করবে না। আল্লাহর ফেরেশতারা এদের জন্য শাফায়াত করবে না। দুনিয়ার কোনো মুমিন বান্দা এদের জন্য শাফায়াত করবে না। মুফাসসির বলেন লাইসা লাহুম মান ইয়াশফাউ লাহুম, কোনো মানুষ থাকবে না তাদের জন্য শাফায়াত করার, সুপারিশ করার। কামা ইয়াশফাউল মুমিনুনা বা'দুহুম লিবা'দ, মুমিনরা একজনের জন্য একজন সুপারিশ যেভাবে করবে এইভাবে ওদের জন্য কেউ সুপারিশ করার থাকবে না। যেভাবে আল্লাহ তাআলা আয়াতে বলেছেন ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম, কাফেরগুলো কিয়ামতের দিন বলবে ফামা লানা মিন শাফিঈন, আজকে কিয়ামতের দিন আমাদের জন্য কোনো সুপারিশকারী নাই। তারা চোখের সামনে দেখবে একজন মুমিন যিনি আগে জান্নাতি হয়ে গেছে, তিনি আরেকজন মুমিন যিনি এখনো জাহান্নামে বিভিন্ন পাপের কারণে জাহান্নামে জ্বলতেছে। জান্নাতি মুমিনটা জাহান্নামী মুমিনকে সুপারিশ করে নিয়ে যাবে। তখন কাফেরগুলো আফসোস করে বলবে ফামা লানা মিন শাফিঈন, সূরাতুশ শুআরা আয়াত নম্বর 100। আরো বলবে ওয়ালা সাদীকিন হামীম, আমাদের কোনো অন্তরঙ্গ বন্ধুও নাই। সেই দিন বন্ধু যদি ভালো হয় এক বন্ধু আরেক বন্ধুর জন্য সুপারিশ করবে। বন্ধু যদি নামাজি হয় বন্ধুর জন্য সুপারিশ করবে, বন্ধু যদি রোজাদার হয় বন্ধুর জন্য সুপারিশ করবে। আর কাফেরগুলা বলবে ওয়ালা সাদীকিন হামীম, সূরাতুশ শুআরা আয়াত নম্বর 101 বলবে আজকে আমাদের জন্য কোনো সুপারিশকারীও না। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় ভালো মানুষের সঙ্গী হয়ে চলা লাগবে।
আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার লোকেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। মানুষ সাপকে দেখলে ভয় করে, শিয়ালকে দেখলে ভয় করে, মানুষ বাঘ সিংহ বানরকে দেখলে পর্যন্ত ভয় করে, পাগলা কুকুর দেখলে ভয় করে। একটা এই যে কি বলে, তেলাপোকা দেখলে অনেকে ভয় করে। তেলাপোকা করে কিনা? জোঁক দেখলে পর্যন্ত, ঘাস কাটতে গেছে জোঁক দেখছে, ভয় করে কি করে না? এখন জোঁকরে যেভাবে ভয় পাইলেন, সাপের যেভাবে ভয় পাইলেন, হিংস্র প্রাণীকে যেভাবে ভয় পাইলেন, আল্লাহকে এভাবে ভয় করবেন না? না, ওদেরকে যেভাবে ভয় করেন, যতটুকু ভয় করেন, আল্লাহকে তার চাইতে বহু বহু গুণ বেশি ভয় করা লাগবে। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। মানুষ পুলিশকে ভয় করে, পুলিশকে দেখলে অন্যায় করে না, সাধু হয়ে যায়। কি হয়ে যায়? সাধু হয়ে যায়, ভালো মানুষ সাজে। রাস্তা দিয়ে আর্মির গাড়ি যখন আসে, আর্মির গাড়ি যখন আসে তখন কি হয়? ভয় পায় না, অপরাধীগুলো আস্তে সাইড হয়ে যায়, ঠিক কিনা? রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে, ফরিদগঞ্জে যাচ্ছে, খবর পাইছে পুলিশ রাস্তার মধ্যে উঠছে, চেক করতেছে কাগজপত্র, জরুরি দরকার থাকলো আজকে যাইতাম না, হ্যাঁ আমাকে মামলা দিবে, আমার গাড়ি আটকাবে। তুমি অপরাধী হওয়ার কারণে গাড়ি তোমার বৈধ কিনা বৈধ, কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী কাগজ না করার কারণে পুলিশকে ভয় পাইলা, সার্জেন্টকে ভয় পাইলা। কিন্তু তুমি জানো তোমার সাথে আল্লাহ সব সময় আছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে, বান্দা তোমার গাড়ির সাহায্য তোমার যত নিকটে, আমি আল্লাহ তার চাইতে নিকটে। আল্লাহু বাসীরুম বিল ইবাদ। তুমি যা কিছু করো সব কিছু আমি দেখতেছি। এরপর বান্দা আল্লাহকে ভয়। আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। এই কথাটা আল্লাহ কোরআনে কারিমে একবার দুইবার বলেন নাই, 126 বার বলেছেন ইত্তাকুল্লাহ। কতবার মনে রাখবেন? 126 বার বলেছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বারবার বলেছেন আল্লাহু শাদীদুল ইকাব, বলেছেন আল্লাহু, বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বলেছেন আযাবুন আলীম, ওয়ালাহুম আযাবুন আলীম, ওয়ালাহুম আযাবুন গালিজ, ওয়ালাহুম আযাবুন আযীম, ওয়ালাহুম আযাবুন শাদীদ। যত জায়গায় কোরআনটা খোলেন, একটা পৃষ্ঠা পৃষ্ঠা করে দেখেন, যত জায়গায় আযাব বলেছেন সাথে সাথে একটা সিফাত বলেছেন। আযাবে গালিজ বলেছেন, অথবা আযাবে শাদীদ বলেছেন, অথবা আযাবে আলিম বলেছেন, অথবা আযাবে আযীম বলেছেন। আযাবটা কঠোর হবে বারবার বলেছেন। আর আল্লাহকে ভয় করার কথা বলেছেন 126 বার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সাদিকিন, যারা আমার কোরআনকে সত্যায়ন করেছে, সত্যবাদিতার পথ অবলম্বন করেছে, তোমরা তাদের সঙ্গী হয়ে চলো, তাদের বন্ধু হয়ে চলো। কাফেরগুলা যেগুলা আল্লাহকে মানে নাই, কোরআনকে বিশ্বাস করে নাই, ওরা বলবে ওয়ালা সাদিকিন হামিম,
আজকে আমার জন্য কোনো অন্তরঙ্গ বন্ধুও নাই। আল্লাহ পাক বলেন ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা, কেউ শাফায়াত করতে পারবে না, তবে ওই ব্যক্তিরা করতে পারবে। ওই ব্যক্তি করতে পারবে যাকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দান করবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহর কাছ থেকে সুপারিশ করার প্রতিশ্রুতি গ্রহণ করেছে। এখন যদি আপনারা বলেন হুজুর সুপারিশ পাওয়ার প্রতিশ্রুতি কারা গ্রহণ করেছে, তারা কারা? তাফসীরের মধ্যে লেখে ক্বাল আলাহদু শাহাদাতি, আলাহদু শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়াবিরু ওয়া ইয়াবাররা ইলাল্লাহি মিনাল হাওলি ওয়াল কুওয়াতি ওয়া লা ইয়ারজু ইল্লাল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহু আকবার। আল্লাহ সূরা মারিয়াম 87 নম্বর আয়াতে বললেন কেউই শাফায়াত করতে পারবে না, শুধু তারা পারবে যারা আল্লাহর থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন। মুফাসসির ইবনে কাসির বলতেছেন এই যারা আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে এরা হচ্ছে তারা যারা শাহাদাতের সাক্ষী দিয়েছে, এই কথার সাক্ষী দিয়েছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইয়াবাররা ইলাল্লাহ, এবং যারা আল্লাহর কাছে আল্লাহর জন্য যারা নেক আমল করেছে। মিনাল হাওলি ওয়াল কুওয়াতি, মিনাল হাওলি ওয়াল কুওয়াতি, তার শক্তি সামর্থ্য অনুযায়ী সে আল্লাহর সাহায্য আল্লাহর জন্য সে নেক আমল করেছে, ভরসা করেছে আল্লাহর উপরে। ওয়ালা ইয়ারজু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো কামনা করে নাই, কামনা করেছে শুধু আল্লাহ। আল্লাহ ছাড়া কারো সন্তুষ্টি তার উদ্দেশ্য ছিল না, তার মাকসাদ ছিল না, তার মাকসাদ ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টি। ওয়ালা ইয়ারজু ইল্লাল্লাহ, ওয়ালা ইয়ারজু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো আশা করে নাই। এরাই হচ্ছে আল্লাহর কাছ থেকে, এরাই হচ্ছে আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَكَمْ مِنْ مَلَكٍ فِي السَّمَاوَاتِ وَلَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِنْ بَعْدِ أَنْ يَأْذَنَ اللَّهُ لِمَنْ يَشَاءُ وَيَرْضَى। ফেরেশতারা কিয়ামতের দিন সুপারিশ করবে উম্মতে মুহাম্মাদের জন্য, মানুষের জন্য ফেরেশতারা সুপারিশ করবে। আল্লাহ বলেন কিন্তু সকলের সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি, আসমানে অনেক ফেরেশতা আছে। কোথায়? আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন, সহিহ বর্ণনা, রাসূল বললেন মেরাজ থেকে যখন আমি আসলাম, আমি আসার পরে বললেন আমি যখন মেরাজে গেলাম আমি দেখলাম আসমানে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত 4 আঙ্গুল জায়গা ফাঁকা নাই, যেখানে কোনো না কোনো ফেরেশতা আল্লাহর বন্দেগী করে, তাসবিহ পাঠ করে। তারা বলেছিল যখন আল্লাহ আদমকে সৃষ্টি করার কথা তাদের সাথে শেয়ার করেছিলেন তখন তারা বলেছিল তারা বলেছিল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, এটা না, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ তুমি কি এমন একটা জাতি সৃষ্টি করবা যারা জমিনের মধ্যে রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তোমার তাসবিহ পাঠ করি, তোমার প্রশংসা করি, তোমার পবিত্রতার ঘোষণা করি। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা তো আমাকে দেখে দেখে আমার ক্ষমতা দেখতেছ, আমার কুদরত দেখতেছ, দেখে দেখে তোমরা আমার বন্দেগী করো, তাসবিহ করো, তাহলিল করো। তোমাদের এর পাশাপাশি তোমাদের মধ্যে গুনাহের কোনো প্রবণতা দেই নাই।
তোমাদের খাইতেও হয় না, জৈবিক চাহিদাও নাই, এমন একটা জাতি পৃথিবীতে পাঠাচ্ছি যাদের খাবারেরও চাহিদা আছে, যৌন চাহিদাও আছে। এই দুই চাহিদা দিয়া, এই দুই চাহিদা দেওয়া মানে একটা মহাপরীক্ষা, ঠিক না? উপরন্তু তারা আমাকে দেখলো না, আমার জান্নাত দেখলো না, আমার জাহান্নাম দেখলো না, কিছুই দেখলো না। না দেখেও তারা আমার বন্দেগী করবে, তোমরা দেখে নিও। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কত ভালোবাসে আল্লাহ তাআলা মানুষকে, বান্দাকে। কিন্তু মানুষগুলা বুঝলো না। এই মাহে রমজান একটা মাস আমরা এখানে তাফসীর করতেছি, কত মানুষ যায় দেখেন বাজারে বেহুদা বসে আছে, নাই? কথা বলেন, আছে না? কত ছেলে পেলে দেখেন যায় ফেসবুকিং করতেছে, ফেসবুকে সময় কাটাচ্ছে, অথচ সহি সহি বর্ণনায় কোরআন কিয়ামতের দিন তার জন্য শাফায়াত করবে। আল্লাহ পাক বলেন, আকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি, আসমানে কত ফেরেশতা আছে, লা তুগনি শাফাআতুহুম শাইআ, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না, ইল্লা তবে, ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশা, যার জন্য ফেরেশতা সুপারিশ করবে আল্লাহ যদি চায় তাহলে তাকে অনুমতি দিবে। আল্লাহ আপনার কাছে আসছে, কি জন্য আসছে? অমুক গ্রামের অমুক বান্দার বিষয় আসছে, তা আল্লাহর তো খবর আছে অমুক বান্দার কথা, না তোমার কথা শোনা হবে না। আল্লাহ অমুকের জন্য আসছি, তা আল্লাহর তো খবর আছে অমুক বান্দার সম্পর্কে। যদি হাজার হাজার কোটি মানুষও পৃথিবীতে থাকে, শুধু 800 কোটি না, হাজার হাজার কোটি যদি পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আসে, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি পরিচয় আল্লাহ জানে কি জানে না? আল্লাহ অমুকের জন্য সুপারিশ নিয়ে আসছে। আল্লাহ যদি দেখে যে না, বান্দার তো ঈমান আছে, বান্দা তো আমাকে এক বলে বিশ্বাস করেছে, কোনো শিরক করে নাই, ঠিক আছে, কি বলতে চাও বলো? বুঝেন নাই মনে হয়? ঠিক আছে, কি বলতে চাও বলো। ইউনিয়নের নেতা, ওয়ার্ডের নেতার জন্য বড় নেতার কাছে সুপারিশ নিয়ে যায়। এখন ওয়ার্ডের নেতা যার জন্য বড় নেতার কাছে সুপারিশ নিয়ে গেছে, নাম বলার সাথে সাথে নেতা, বড় নেতা চিনছে, উপজেলার নেতা বা জেলার নেতা চিনছে, খবরদার ওটার কথা কইজন, এটা বেয়াদব। কি দুনিয়াতে এরকম হয় কিনা? কি সুপারিশ নিয়ে আসছে ওইটা শুনে তো নাই, নাম শোনার সাথে সাথে কইছে না, অন্য কিছু থাকলে তার ব্যাপারে কোনো কথা কইও না। আল্লাহর দপ্তরে ঠিক এটাই হবে। আল্লাহ বলেন, ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা, ফেরেশতার সুপারিশ শোনা হবে ওই ব্যক্তির জন্য, ফেরেশতাকে অনুমতি দিবে যার জন্য আল্লাহ পছন্দ করবেন এবং যার ব্যাপারে আল্লাহ অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কেউ চাইলে কারোর জন্য সুপারিশ করতে পারবে না। কার জন্য আসছে? অমুকের জন্য আসছে, করবো না, যাও ভাগো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের সূরা তাহা আয়াত নাম্বার 109 নম্বরের মধ্যে কি বলে শুনেন, ইয়াউমা ইযিল্লা তানফাউশ শাফাআ, ইয়াউমা ইযিল্লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু, ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু ক্বালা। ইয়াউমা ইযিন লা তানফাউ শাফাআ, সেদিন কেউ সুপারিশ, কারো সুপারিশ কোনো উপকার হবে না, কোনো কাজে আসবে না। ইল্লা মান আযিনা লাহুর রাহমান, দয়াময় আল্লাহর অনুমতি ব্যতীত কারো কথা, কোনো সুপারিশ, কোনো কথায় কাজ হবে না। ইল্লা মান আযিনা লাহুর রাহমান, দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, অরাদিয়া লাহু কওলা, এবং যদি তার কথা শুনতে পছন্দ করে। ওই যে সিস্টেম যেটা একটু আগে বলছি, ওইটা
ওয়ারাদিয়া লাহু কওলা, আল্লাহ বলেন এবং যদি তার কথা শুনতে পছন্দ করেন, যার কথা বলা হবে তার প্রতি যদি আল্লাহ সন্তুষ্ট থাকেন, অন্তত তার ভিতরে ঈমান আছে। কবিরা গুনাহের কারণে জাহান্নামে জ্বলতেছে, কিন্তু তার ভিতরে মিটি মিটি করে হলো একটু ঈমান জ্বলতেছে। ওয়ারাদিয়া লাহু কওলা, যার ব্যাপারে কথা বলা হবে তার প্রতি যদি আল্লাহ পাক সন্তুষ্ট থাকেন, তবেই কেবল তাকে অনুমতি দেওয়া হবে। আপনি নিজের খেয়াল খুশি মতো যায় আল্লাহর সাথে বাতচিত করবেন, এত সোজা, এত সোজা? দয়াময় আল্লাহকে দেখেই তো সব খামোশ হয়ে যাবে কিয়ামতের ময়দানে। মানুষের ভয়ে মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে, চক্ষুগুলো দৃষ্টিহীন হয়ে যাবে, স্থির হয়ে যাবে। মানুষের আত্মচিৎকারে কিয়ামতের ময়দান ভারী হয়ে উঠবে, ভারী হয়ে উঠবে। বলবে আল্লাহ আর সহ্য হয় না। কিয়ামতের ময়দানটা একটা আযাবের জায়গা হয়ে যাবে। শুধু তাদের জন্য হবে না যাদেরকে আল্লাহ তার আরশের ছায়া স্থান দিয়ে দেবেন। সূর্য মাথার উপরে এসে যাবে। রাসূল বলেন মানুষগুলো ঘামের সাগরে হাবুডুবু খাবে। যার পাপ যতটুকু তার গাম ততটুকু। কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত। কেউ গামের সাগরে সাঁতার কাটতে থাকবে। যার পাপ যত বেশি হাসরের ময়দানে তাকে ঘামাবে তত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন সূরা আম্বিয়া আয়াত নাম্বার 28-এর মধ্যে আল্লাহ বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনে যা কিছু আছে এটাও আল্লাহ জানে। ওয়া মা খালফাহুম, পিছনে তারা কি করে আসছে এটাও আল্লাহ জানে। পিছনে কি করে আসছেন আল্লাহ জানে কিনা? কথা কম জানে কিনা? দাড়ি এখন পেকে গেছে, জুয়ানকালে কার কার গাছের ডাব খাইছেন এটা আল্লাহর খবর আছে। হ্যাঁ, পোলাপাইন বয়সে কার খড়ের মুরগি নিয়ে মজা করে 10টা-15টা মিলে রান্না করে খাইছিলেন এটা আল্লাহর খবর আছে। কার গাছের রস চুরি করে রাত্রে সিন্নি পাকাইছেন এটা আল্লাহ জানে। কথা কন্যা জানেনি? হ্যাঁ, ইয়ালামু মা বাইনা আইদিহিম, তাদের সামনে যেটা আছে এটা আল্লাহ জানে। ওয়া মা খালফাহুম, তাদের পিছনে যেটা রেখে এসেছে এটাও আল্লাহ জানে। ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আল্লাহর সম্মতি ব্যতীত যার প্রতি আল্লাহ সন্তুষ্ট তাকে ব্যতীত অন্য কারো জন্য সুপারিশ করতে পারবে না। ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, তারা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কোরআনে মাজিদের অন্যায়তে বলেন সূরাতুজ জুমার আয়াত নাম্বার 44 আল্লাহ বলছেন কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, সুপারিশ আল্লাহর ইখতিয়ারাধীন। সুপারিশ করাটা কার ইখতিয়ারাধীন? আল্লাহর ইখতিয়ারাধীন। আল্লাহ যাকে চাইবেন তাকে সুযোগ দিবেন, যাকে চাইবে না তাকে সুযোগ দিবে না। সেখানে কি বলবেন যে আল্লাহ পক্ষপাতিত্ব করছে? হ্যাঁ, আল্লাহ সেদিন পক্ষপাতিত্বই করবেন। আল্লাহ সেদিন মুমিনদের পক্ষে থাকবেন। যার অন্তরে সিটে ফোটাও ঈমান নাই তাকে আল্লাহ কিছুতেই জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। তাহলে এটা তো পক্ষপাতিত্বই। এবং এই পক্ষপাতিত্ব জায়েজ না না জায়েজ? কথা কেন জায়েজ না না জায়েজ? দুনিয়াতে যদি কোনো ছাত্রকে ধরেন একটা মডেল টেস্ট পরীক্ষা হইলে এসএসসি পরীক্ষার্থীদের দাখিল পরীক্ষার্থীদের টিচার প্রশ্ন আগেই আউট করে দিচ্ছে, এই প্রশ্নের উপরে তোমাদের 3 ঘন্টা পরীক্ষা হবে, প্রশ্ন আগেই ফাঁস, প্রশ্ন আগেই। শিক্ষকের উদ্দেশ্য হইল প্রশ্ন কি হবে এটা ছাত্ররা দেখে অন্তত তারা মুখস্থ করে হলে আসুক, তারপরে তো কিছু শিখবে।
আমরা মাঝে মধ্যে কাজটা করি, মাঝে মধ্যে কাজটা করি, কিন্তু কেউ কারো দেখতে পারবে না। নকল তো দূরের কথা, একজন আরেকজনের সাথে কোঅপারেশন করতে পারবে না। এখন যদি কোনো টিচার প্রশ্ন দিয়া পরীক্ষা নেয়, আমরা ক্লাস টেস্ট করি এভাবে, পরীক্ষা নিল, এখন কোনো ছাত্র যদি প্রশ্ন আগে জানায় দেওয়ার পরেও ফেল করে, আর শিক্ষক যদি ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তো এটা কি শিক্ষকের দোষ হবে? কথা কন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানালেন, জাহান্নামও বানালেন, দুইটা রাস্তাও দেখায় দিলেন। বান্দা এই পথে যদি চলো জান্নাত, এই পথে যদি চলো জাহান্নাম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেকের পথে চললে জান্নাতে যাওয়া, পাপের পথে চললে জাহান্নামে যাওয়া। কবরে তোমাকে প্রশ্ন করা হবে, মৌলিক 3টা প্রশ্ন সহ 5টা প্রশ্ন করা হবে। নবী হাদিসে জানায়া দিলেন প্রশ্ন ফাঁস। আল্লাহর আদালতে আল্লাহর সামনে দাঁড়ায়া আবার 5টা প্রশ্নের জবাব দিতে হবে। তোমার বয়সটা কোন খাতে কাটিয়েছ, যৌবনটাকে বৈধ না অবৈধভাবে কাটিয়েছ, সম্পদ কোন খাত থেকে অর্জন করেছ, সম্পদ কিভাবে খরচ করেছ, যা কিছু এলেম অর্জন করেছ সেই অনুযায়ী কতখানি আমল করেছ। তাহলে কবরেও 5টা প্রশ্ন, আবার আল্লাহর আদালতেও 5টা প্রশ্ন, সব পাশ করে দিল। প্রশ্ন কি হবে? সব পাশ করে দিল। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এরপরেও কাফেরগুলোকে জাহান্নামে দেয়, আল্লাহকে কি দোষারোপ করা যাবে? আল্লাহ পাক বলেন কুল্লিল্লাহিশ শাফাআ, শাফায়াতের মালিকানা 16 আনাই আল্লাহর জন্য। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমানের মালিক, তিনি জমিনের মালিক। আসমান জমিনের সার্বভৌমত্বের মালিক একজন, তিনি কে? আমাদের দেশে যে রাজনীতি চলছে, এই রাজনীতিতে বলে জনগণ সকল ক্ষমতার মালিক। নাউজুবিল্লাহ করুন। আপনি আপনার দল করেন, কিন্তু এই কথাটা আল্লাহর রাস্তে কইেন না কোনোদিন। জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথাটা কোরআনের সাথে সাংঘর্ষিক। এই কথাটা কিসের সাথে সাংঘর্ষিক? কোরআনের সাথে সাংঘর্ষিক। মুসলমান এটা বিশ্বাস করলে ঈমান থাকবে না। আমি এই তাফসিরের শেয়ারে কোরআনকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, দায়িত্ব নিয়ে বললাম, মুসলমান এটা বিশ্বাস করলে ঈমান থাকবে না। সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নবী আপনি বলে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তিনি হচ্ছেন রাজাদিরাজ। আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলকে, তুমি হচ্ছ রাজাদিরাজ, সকল রাজাদের রাজা হচ্ছ তুমি, সকল বাদশার বাদশা হচ্ছ তুমি। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তুমি রাজত্ব দাও, ক্ষমতা বসাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব তুমি ছিনায়া নাও, মানে ক্ষমতা থেকে নামায়া দাও। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তুমি অপমানিত করো। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবি তোমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তুমি সব কিছুর উপরে ক্ষমতাবান। কার কথা? তাইলে মানুষ ক্ষমতার মালিক, এই কথা বলবেন না। আল্লাহর রাস্তে অনুরোধ করলাম, এই কথা বলবেন না। কোন মুমিন এটা বিশ্বাস করতেই পারে না। এটা বিশ্বাস করলে তার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে না। মানুষ ভোট দিয়া প্রতিনিধি বানায়, এই জন্য আপনি বলে দিলেন জনগণ ক্ষমতার মালিক। একটা ভোটের কারণে আপনি বলে দিলেন জনগণ ক্ষমতার মালিক। আমাদের মতো উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে জনগণের ইচ্ছায় সরকার গঠিত হয় না।
এটা আপনারা বিশ্বাস করেন বা না করেন। যারা রাজনীতি সচেতন তারা এটা ভালো করে জানেন, আমাদের মতো উন্নয়নশীল দেশের মধ্যে জনগণের ভোটে সরকার পরিবর্তন হয় না। এটা আইওয়াশ। এটা কি আইওয়াশ? দেখেন না কয়েকদিন আগে হাসানাত আবদুল্লাহ কি স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে? ক্যান্টনমেন্টে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে আসন ভাগাভাগির একটা প্রস্তাব ক্যান্টনমেন্ট থেকে তাকে দেওয়া হয়েছে। নির্বাচন হবে ডিসেম্বরে, আসন ভাগাভাগি মার্চ থেকে শুরু হয়ে গেছে। কি বুঝলেন? এটা নিয়ে কয়েকদিন তোলপাড় গেছে। এরকম আশঙ্কা অনেকে করছে যে হয়তো সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাচ্ছে, এরকম আশঙ্কা কিন্তু তৈরি হয়েছিল। কিন্তু সেনাপ্রধান 2 দিন পরে তার সকল জেওসিদেরকে নিয়ে, তার সকল স্টাফ অফিসারদেরকে নিয়ে একটা দরবার ডেকেছেন। সেখানে তিনি স্পষ্ট করেছেন যে তার এই ধরনের কোনো খায়েশ নাই, বরং সৈনিকদেরকে, অফিসারদেরকে দেশের জন্য, কল্যাণের জন্য কাজ করার জন্য আহ্বান জানাইছে। তো আমার এটা বলা উদ্দেশ্য না, বলা উদ্দেশ্য হলো এটা হাসানাত আবদুল্লাহ একটা ক্যান্টনমেন্টের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে এইভাবে স্ট্যাটাস দেওয়ার সাহস কোনো সরকার প্রধানও কোনোদিন করে নাই। কোনো সরকার প্রধান, কোনো রাজনৈতিক দলের নেতা পর্যন্ত কোনোদিন করে নাই, যেটা হাসানাত আবদুল্লাহ যেটা করছে। বলে আপনি কি এটা সাপোর্ট করেন না? এটা যদি হয়েও থাকে একটা কি বলে বাহিনী, একটা বাহিনীর বিরুদ্ধে এইভাবে পাবলিকলি বলা, এটাও ঠিক হয় নাই। কারণ সেনাবাহিনী দেশের আস্থার প্রতীক। মানুষ সবশেষ আস্থা রাখে সেনাবাহিনীর উপরে, ঠিক কিনা? সেনাবাহিনীর বিরুদ্ধে এইভাবে বলাকেও আমরা সাপোর্ট করি না। কিন্তু বুঝাইতে চাচ্ছি এটা, আপনারা তো বলেন যে জনগণ ক্ষমতায় বসায় না। আমাদের মতো উন্নয়নশীল রাষ্ট্রে নির্বাচনটা অনেক ক্ষেত্রে আইওয়াশ। বিদেশিরা যেদিকে ঝোঁক দিবে ওইদিকে সরকার গঠিত হবে। অতীতেও এটা হয়েছে, সামনেও হবে। আল্লাহ বলছেন কুল্লিল্লাহিশ শাফাআতু জামিআ, শাফায়াত আল্লাহর এখতিয়ারাধীন। তিনি যাকে চাইবেন অনুমতি দিবেন, যাকে চাইবেন অনুমতি দিবেন না। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মালিকানা তার। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে তার দিকেই ফিরিয়ে নেওয়া হবে। এবার আমরা একটু আলোচনা জানবো কারা কারা কিয়ামতের দিন শাফায়াত করতে পারবে। আমি এখানে 9টা শ্রেণী নোট করেছি। কয় শ্রেণী? 9 শ্রেণীর লোক কিয়ামতের দিন শাফায়াত করবে। 1 নম্বর হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর আগে কেউ শাফায়াত করতে পারবে না, কেউ সুপারিশ করতে পারবে না। আন হুযায়ফা ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, হযরত হুযায়ফা এবং হযরত আবি হুরায়রা দুইজন যৌথভাবে হাদিস বর্ণনা করেন। দুইজন বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াজমাউল্লাহু তাবারাকা ওয়া তাআলা আন-নাসা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে, আদম থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে সব মানুষগুলোকে আল্লাহ পাক একত্রিত করবেন। ফায়াকুমুল মুমিনুনা, অতঃপর মুমিনরা দাঁড়াবে, দণ্ডায়মান হবে। হাত্তা তুজলিফা লাহুমুল জান্নাহ, যখন মুমিনরা দাঁড়াবে আল্লাহ পাক জান্নাতকে মুমিনদের নিকটে করে দিবেন। সুবহানাল্লাহ। মুমিনরা যখন জান্নাত নিকটে দেখবে, জান্নাতে প্রবেশ করার জন্য বাহির থেকে, দূর থেকে যখন দেখবে খুব কাছাকাছি চলে আসছে, কিন্তু তারা জান্নাতে ঢুকতে পারতেছে না, ঢুকার অনুমতি নাই। কিন্তু জান্নাতের নাজ নেয়ামত দেখতেছে, হুর গেলমান দেখতেছে, জান্নাতের সকল চাকচিক্য সব কিছু তারা দেখতেছে। তারা বেহুশ হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে জান্নাতে প্রবেশ করার জন্য। এবার তারা কি করবে শুনুন, পায়াতুনা আদমা সালাতুল্লাহি আলাইহি, তারা হযরত আদম আলাইহিস সালামের কাছে ইমানদাররা দলে দলে চলে আসবে।
ফায়াকুলুনা, তারা বলবে ইয়া আবানা, হে আমাদের আদি পিতা, হে আমাদের বাবা, ইস্তাফতিহ লানাল জান্নাতা, আপনি আল্লাহকে বলেন আমাদের জন্য জান্নাতের দরজাটা খুলে দিতে, আপনি সুপারিশ করুন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন আমাদের জন্য যেন জান্নাতের দরজাটা খুলে দেওয়া হয়। তখনও কিন্তু হিসাব কিতাব হয় নাই, এখন হিসাব কিতাব শুরু হয় নাই, জান্নাত দেখেই ঢোকার জন্য পেরেশান হয়ে যাবে। এবার সবাই আদমকে যখন বলবে ইয়া বানা ইস্তাফতাহ লানাল জান্নাতা, আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ক্বালা ওয়াহাল আখরাজাকুম মিনাল জান্নাতে ওয়াহাল আখরাজাকুম মিনাল জান্নাতে ইল্লা খাতিয়াতু আবিকুম। হযরত আদম বলবেন তোমরা কি জানো না তোমাদের বাবা আদমের অপরাধের কারণে তোমাদেরকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। তোমরা কি জানো না তোমাদের বাবা আদমের অপরাধের কারণে, ভুলের কারণে, কিসের কারণে, কি ভুল করেছিলেন? বলছে তুমি ওই গাছের কাছে যাইও না, ওই গাছের কাছে গিয়েছিলেন, এটাই ছিল ভুল। হযরত আদম বলবেন তোমাদের বাবার একটা ভুলের কারণে তোমাদেরকে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে। লাস্তু বিসাহিবে জালিকা, আজকে আমি সুপারিশের যোগ্য নই, আমি সুপারিশ করতে পারবো না। এযহাবু ইলা ইবনি ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা সবাই আমার ছেলে ইব্রাহিম খলিলের কাছে চলে যাও। ক্বালা ফায়াতুনা ইব্রাহিমা, আল্লাহর নবী বলেন তখন সবাই হযরত ইব্রাহিমের কাছে চলে আসবে। ফায়াকুলু ইব্রাহিমু লাস্তু বিসাহিবে জালিকা, হযরত ইব্রাহিমের কাছে এসে বলবে হে আমাদের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম, হে আমাদের জাতির পিতা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দেয়। ক্বালা লাস্তু বিসাহিবে জালিকা, হযরত ইব্রাহিম বলবেন আজকে আমি সুপারিশের যোগ্য নই, আমিও সুপারিশ করতে পারবো না। ইমাদু ইলা মূসা আল্লাযী কাল্লামাল্লাহু তাকলিমা, তোমরা মূসার উপরে নির্ভর করতে পারো, মূসার কাছে চলে যাও। মূসা আল্লাহর সাথে কথা বলেছে, কোনো নবী আল্লাহর সাথে এভাবে কথা বলে নাই যেভাবে মূসা কথা বলেছে। ফায়াতুনা মূসা, সব মানুষগুলো হযরত মূসার কাছে চলে আসবে। ফায়াকুলু লাস্তু বিসাহিবে জালিকা, হযরত মূসা বলবেন আমি এটার যোগ্য নই, আমি সুপারিশ করতে পারবো না। ইযহাবু ইলা ঈসা, তোমরা হযরত ঈসার কাছে চলে যাও। কালিমাতুল্লাহি ওয়া রূহিহি, তিনি আল্লাহর কালিমা এবং আল্লাহর রূহ। সুবহানাল্লাহ, আল্লাহ তার রূহকে ঈসার মধ্যে ফুঁকে দিয়েছেন, তোমরা ঈসার কাছে চলে যাও। ফায়াকুলু ঈসা লাস্তু বিসাহিবি জালিকা, সবাই যখন হযরত ঈসার কাছে আসবে বলবে আমি এটার যোগ্য নই, আমি আজকে সুপারিশ করতে পারবো না। ফায়াতুনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সবাই নবী মুহাম্মাদের কাছে চলে যাও। সুবহানাল্লাহ, মানুষরা সব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবে। ফায়াকুমু ফায়ুজানু লাহু ওয়া তুরসালুল আমানাতু ওয়ার রাহিমু, আল্লাহর নবীর কাছে আসবে, আল্লাহর নবীকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন। আল্লাহ নবীকে বলবেন ও নবী ইসফা তুসফা, আপনি শাফায়াত করুন, সুপারিশ করুন, আজকে আপনার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন সেদিন কিছু মানুষ তখন আমি সুপারিশ করব। ফায়ামুরু আউয়ালাকুম কাল বারকে কুলতু বিআবি উম্মি আইয়ু শাইইন কামাররাল বারকে ক্বালা আলাম তারা কাইফা ইয়ামুরু ওয়া ইয়ারজিউ ফি তারফাত আইন। আল্লাহর নবী সুপারিশ করবেন, বিচার কার্য শুরু হয়ে যাবে, সুপারিশ করবেন, উম্মতের এবার পার হওয়া শুরু হবে। কারণ
ওই দিন ফুলসেরাতের আলোচনায় বলেছি প্রত্যেককেই ফুলসেরাত পাড়ি দেওয়া লাগবে, সুপারিশ করলেও ফুলসেরাত পাড়ি দেওয়া লাগবে, সুপারিশ তাদের দরকার হবে না, তারাও ফুলসেরাত পাড়ি দেওয়া লাগবে। আল্লাহ নবী বলেন এবার তারা ফুলসেরাত পার হওয়া শুরু করবে। কেউ কেউ চোখের পলকে ফুলসেরাত পেরিয়ে যাবে, কেউ কেউ বিদ্যুতের গতিতে ফুলসেরাত পেরিয়ে যাবে, কেউ কেউ পাখির যেভাবে উড়াল দেয় পাখির গতিতে ফুলসেরাত পেরিয়ে যাবে, কেউ কেউ দ্রুতগামী ঘোড়ার মতো ফুলসেরাত পেরিয়ে যাবে। ওয়ানাবিয়ুকুম কায়িমুন আলাস সিরাত, আমি তোমাদের নবী ফুলসেরাতের উপরে দাঁড়িয়ে থাকবো। সুম্মা ফায়াকুলু রাব্বি সাল্লিম সাল্লিম, আর বলবে আমি তোমাদের নবী সেদিন বলবো রব্বি সাল্লেম সাল্লেম, হে আমার রব তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম হাদিসটা সহি বুখারী 3199, সহি মুসলিম 195, তিরমিজি শরীফ 3227 নম্বর। এই হাদিস থেকে জানলাম আমাদের নবীর আগে কেউ সেদিন শাফায়াত করবে না। এই হাদিস দ্বারা এটাই প্রমাণ হলো, কিন্তু অন্য আরেকটা হাদিস দ্বারা প্রমাণ আছে হযরত আদম সুপারিশ করার জন্য বলবে আমি উপযুক্ত না, আমি যোগ্য না, কিন্তু পরবর্তীতে আল্লাহ অন্য নবীদেরকেও শাফায়াত করার সুযোগ দেবেন। আল্লাহর নবীর আরেকখানা হাদিস عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটা দোয়া করার সুযোগ দিয়েছে। বলা হয়েছে একটা দোয়া করার জন্য যে দোয়াটা আল্লাহ ফিরায়া দেবেন না। এরকম দোয়া যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দিতে পারে, আল্লাহ তুমি আমারে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী বানাই দাও, আল্লাহ আমারে বাংলাদেশে কি বানাই দাও, শ্রেষ্ঠ ধনী বানাই দাও। আমাদের দুনিয়ার প্রতি আমাদের এত লোভ, ঠিক কিনা? আমরা 60,000 1 লাখ টাকা কন্ট্রাক্ট ছাড়া ওয়াজ করি না, আছে না নাই? আমাদের 60,000 লাগে, 1 ঘন্টা ওয়াজ করবে 60,000 টাকা, 1 ঘন্টা ওয়াজ করবে 50,000 টাকা। আমি একজন আলেমকে এবছর আমার মসজিদে, আমার মাদ্রাসায় মসজিদের মাহফিলের জন্য দাওয়াত দেওয়ার জন্য ফোন দিছি। অনেক বড় আলেম বাংলাদেশ। আমার জিগায় গত বছর কে আসছিল, মানে খবর নেয় এখানে কোন লেভেলের বক্তারা আসে। গত বছর কে আসছে, আমি কইলাম যে উনি আসছে। তার আগের বছর কে আসছে, অমুকে আসছে। ওনাদেরকে হাদিয়া কত দিয়েছেন, এত দিছে। এতটুকু শোনার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি পরে যোগাযোগ করিয়েন। তার মানে বুঝছে যে হাদিয়া তো এখানে 50,000 60,000 পাওয়া যাবে না। আমি যাদের নাম বলছি ওরাও ঢাকার থেকে আসছিল এর আগে 2 বার, কিন্তু ওই ওনাদেরকে এর আগের 2 বছর যে হাদিয়া দিছি ওই হাদিয়া হুজুর সাহেবের পছন্দ হয় নাই। উনি আমাকে বললেন আপনি পরে যোগাযোগ করেন, সেপ্টেম্বরের দিকে যোগাযোগ করেন। তা আমি বললাম যে হুজুর আপনি কি এখন শিডিউল নিচ্ছেন না? হ্যাঁ নিচ্ছি, তবে আপনি পরে যোগাযোগ করিয়েন। কি বুঝলেন, কি বুঝলেন? হায় হায়, এই দেশের আলেমদেরকেও যদি আল্লাহ তাআলা সুযোগ দিত তুমি কি চাও, আমার মনে হয় সবাই টাকাই চাইত। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন একটা দোয়া করার জন্য। আল্লাহ বলেছেন নবী আমার একটা দোয়া করুন, যে দোয়া ফেরায় দেওয়া হবে না, সেটা যত কঠিন যত বড় যত চাহিদা সম্পন্ন হোক না কেন সেটা ফেরায় দেওয়া হবে না। ওয়াদাকার দেওয়ার মালিককে, আল্লাহ যদি দিতে চায় কেউ বাধা দেওয়ার সুযোগ আছে?
আল্লাহর নবী বলেন ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী তার দোয়াটা তাড়াহুড়া করে চেয়ে নিয়েছেন, মানে দুনিয়াতেই করে ফেলেছে। প্রত্যেক নবী এই সুযোগটা দুনিয়াতে কাজে লাগাইছেন। যেমন হযরত ইব্রাহিম হযরত নূহ দোয়া করছিল, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হযরত নূহ দোয়া করেছিলেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, রব্বুল আলামিন পৃথিবীতে একটা কাফেরের ঘর তুমি অবশিষ্ট রাখিও না। দোয়া কবুল হয়েছে না হয় নাই? হয়েছে। মহাপ্লাবন দিছে না? তো মহাপ্লাবনে কিস্তির মধ্যে, নৌকার মধ্যে ইমানদাররাই তো ছিল। কিস্তির মধ্যে যারা কি ছিল, এরা কি ছিল? 40 জোড়া নারী পুরুষ, 80 জন মানুষ ছিল কিস্তির মধ্যে, নৌকার মধ্যে। এই 80 জন সবাই ইমানদার ছিল। হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে ডাক দিয়েছিলেন, কেনান তুমি আমার নৌকার মধ্যে উঠো। আল্লাহ পাকের পছন্দ হয় না। আল্লাহ পাক বলছেন, নবী হে, ইন্নাহু লাইসা মিন আহলিক, ও আপনার পরিবারের কেউ না, ও আপনার পরিবারের কেউ না। সে আপনার ছেলে হতে পারে, যেহেতু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই, আপনার ছেলে আপনাকে নবী হিসেবে মেনে নেয় নাই, সুতরাং সে আপনার কেউ না, খবরদার তাকে নৌকায় তুলবেন না। আর আমরা ছেলেরা, আমরা জানি আমাদের এই ছেলেটা খারাপ, এই ছেলেটা নামাজ পড়ে না, এই ছেলে তার মাকে বাধ্য করে তার জন্য রোজার মাসে ভাত রান্না করার জন্য, এই ছেলে নষ্টামি বদমাশি কোনোটা বাদ নাই। এরপর কয়জন বাবা বুক টান টান করে ওই ছেলের বিরুদ্ধে দাঁড়াতে পেরেছে? পারে নাই, আরো ভয়ে তটস্থ থাকে। এখন এই সমাজে বাবারা ছেলেগুলাকে ভয় করে। কিয়ামতের কঠিন দিনে এই ছেলেগুলাই বাবাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। আল্লাহর কসম করে বলছি, কোরআনের আয়াত। এই ছেলেগুলা যেগুলাকে আপনারা এখন ভয়ে শাসন করেন না, এগুলা প্রত্যেকটা নষ্ট ভ্রষ্ট হয়ে যাচ্ছে। এই ছেলেগুলাই কিয়ামতের দিন আপনাদের বিরুদ্ধে মামলা দিবে। তারা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তা'তা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিন, যাদের কারণে আমরা গোমরা হয়ে গেছি, আমার ভাই নামাজি ছিল আমাকে বলে নাই, আমার মা নামাজি ছিল আমাকে বলে নাই, আমার বাবা নামাজি ছিল আমাকে বলে নাই, বন্ধু প্রতিবেশী নামাজি ছিল আমাকে বলে নাই, ইমাম সাহেবের সাথে মহব্বত ছিল নামাজি আমাকে বলে নাই, ইমাম সাহেবকে আমি মাঝে মধ্যে চা খাওয়াইতাম দোকানে, মাঝে মধ্যে কিছু হাদিয়া দিতাম, ইমাম সাহেব ওই মহব্বত ঠিক রাখার জন্য আমাকে বলে নাই। এরকম ইমাম নাই, কথা কয় এরকম হুজুর এই সমাজে নাই। হ্যাঁ, হাদিয়া দিতে পারলে সব জায়েজ। পকেটে ঢুকলে হুজুরের, পকেটে ঢুকলে হুজুরের দিল শান্তি। এবার সব দেখেও বহু হুজুর তার অনুসারীদেরকে, যার সাথে তার সম্পর্ক, দেখেও বলেন সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল আলামিন, মানুষের জিনদের মধ্যে যাদের কারণে আমি আজকে পথভ্রষ্ট হয়ে গেলাম, ওই মানুষগুলোকে আমার সামনে এনে দাও, আমাকে দেখায় দাও। আমি তাদেরকে আজকে কিয়ামতের ময়দানে, তোমার সামনে কিয়ামতের ময়দানে তাদেরকে পা দিয়া পিষ্ট করে জমিনের সাথে মিশায়া দিব।
এই মামলাটা বাবার বিরুদ্ধে হতে পারে, ভাইয়ের বিরুদ্ধে হতে পারে, সমাজের ইমামের বিরুদ্ধে হতে পারে, বন্ধু বান্ধবের বিরুদ্ধে হতে পারে। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীকে একটা সুযোগ দিয়েছেন দোয়া করার জন্য, যে দোয়াকে ফিরিয়ে দেওয়া হবে না। হযরত নূহ দোয়া করেছেন, রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে একজন কাফেরের ঘর তুমি অবশিষ্ট রাখিও না। যদি কাফেরদের ঘর অবশিষ্ট রাখো, তারা শুধু কাফেরই জন্ম দিবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। তাদেরকে যদি তুমি ছেড়ে দাও, রব্বুল আলামিন তাদের ঘর থেকে শুধু কাফের আর পাপিষ্ঠ বের হবে, জন্ম দিবে। একটা কাফেরের ঘরও তুমি বাকি রাখিও না। হযরতে নূহ দোয়া করেছেন, আল্লাহ কবুল করে ফেলেছে। নূহ কিস্তি বানাও, ইমানদারদেরকে আর সব পশু পাখির একটা একটা জোড়া করে কিস্তির মধ্যে উঠায় নাও। প্লাবন শুরু হয়ে গেছে, সবাই কয় নূহের মাথা খারাপ হয়েছে, বন্যা নাই, কিছু নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, নূহ কেন নৌকা কেন বানায়? নির্দিষ্ট দিন যখন চলে আসলো, আল্লাহ উপর থেকে বৃষ্টি নাজিল করা শুরু করলেন, জমিন ফুঁড়ে ফুঁড়ে পানি বের হওয়া শুরু হলো। নিচ থেকেও পানি উঠতেছে, উপর থেকে পানি উঠতেছে। একদম সর্বোচ্চ পাহাড় যেটা ছিল, সেই পাহাড়ের চূড়ায় পানি উঠে গেছে। এইভাবে আল্লাহ তাআলা পৃথিবী থেকে সব কাফেরগুলাকে মেসাকার করে দিয়েছেন। এখন বলবেন, হুজুর এরপরে কাফের করতে গাইছে, এরপরে কাফের করতে গাইছে, এর পরবর্তী জেনারেশন থেকে আবার নূহ আলাইহিস সালাম তো সারা জীবন পৃথিবীতে ছিলেন না, পরবর্তী জেনারেশন থেকে আবার কাফের পয়দা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। প্রত্যেক নবী তাদের দোয়া তাড়াহুড়া করেছেন, দোয়া দুনিয়াতে করে ফেলেছেন। ইল্লা ইন্নী ইক্তাবাতু দাওয়াতি, শুধুমাত্র আমি একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোয়াটাকে রিজার্ভ রেখে দিয়েছি। আমার দোয়াটা আমি কিয়ামতের দিন করি নাই, আমার দোয়াটা আমি দুনিয়াতে করি নাই। শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার সেই দোয়া হবে কিয়ামতের দিন আমার উম্মতের জন্য শাফায়াত। কত দয়া, কত মায়া নবীর আপনার প্রতি, কত দয়া, কত মায়া। তাইফের ময়দানে রক্তাক্ত হলেন, ফেরেশতা হাজির হয়ে গেল, জিবরাইল হাজির, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে, আমার সাথে পাহাড়ের ফেরেশতাদেরকে পাঠাইছে, আপনি যদি বলেন দুই পাহাড়ের মাঝখানে তাদেরকে পিষ্ট করে জমিনের সাথে মিশিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বললেন, জিবরিল, যদি এদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় পাহাড় চাপা দিয়ে, তাহলে কি লাভ হবে? আমি তো আশা করি এদের পরবর্তী জেনারেশন থেকে এমন মানুষ বেরিয়ে আসবে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে। এরা আমার কথা শুনলো না, এরা আমার কথা মানলো না। আমি তো আল্লাহর কাছে আশা করি এদের বংশ থেকে এমন মানুষ বেরিয়ে আসবে যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহর কোরআনকে মেনে নিবে, যারা আমি নবীর সুন্নাহকে মেনে নিবে। নবী উম্মত নিয়ে এভাবে চিন্তা করতেন। নবী বলেন, আমি আমার দোয়াটা দুনিয়াতে করি নাই, আমার দোয়াটা আমি রিজার্ভ রেখে দিয়েছি। আর আমার দোয়া হলো কিয়ামতের দিন আমার উম্মতের জন্য শাফায়াত। তবে সবাই এই শাফায়াত পাবে না। নবী বলেন, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহু মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি শাইআ। আমার শাফায়াত কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে না। তাহলে নবীর শাফায়াত পেতে হলে শিরক মুক্ত জিন্দেগি যাপন করা লাগবে। 2 নম্বরে চলে যাই, ফেরেশতা নবীগণ সুপারিশ করবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশের পর অন্যান্য নবীরা সুপারিশ করবে। সহিহ বুখারী ৭৪৩৯ নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, ফায়াশফাউন নাবিয়ুনা ওয়াল মালাইকাতু ওয়াল মুমিনুন। অতঃপর নবীরা সুপারিশ করবে, ফেরেশতারা সুপারিশ করবে এবং ঈমানদার মানুষগুলা সুপারিশ করবে।
তিন নাম্বার যে শ্রেণী সুপারিশ করবে তারা হচ্ছে ফেরেশতা। আল্লাহ পাক বলেন আকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বাদে আইয়াযানাল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা। আকাশে কত ফেরেশতা আছে, তাদের শাফায়াত কোনো কাজে আসবে না, কোনো উপকার হবে না, তবে ওই ব্যক্তির জন্য উপকার হবে যার ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট রয়েছেন এবং যার ব্যাপারে সুপারিশ করার অনুমতি আল্লাহ তাআলা দান করবেন। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা শাফাআতিল মালায়েকা ওয়া শাফাআল নাবিয়ুনা ওয়া শাফাআল মুমিনুন। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা সুপারিশ করেছে, নবীরা সুপারিশ করেছে এবং ঈমানদার মানুষগুলোও সুপারিশ করেছে। এই হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম এবং আয়াত থেকে প্রমাণ পেলাম ফেরেশতারাও সুপারিশ করবে, তবে তাদের যে সুপারিশ ওই ব্যক্তির জন্য গ্রহণযোগ্য হবে যার জন্য আল্লাহ পাক অনুমতি প্রদান করবেন। 4 নম্বর, যারা শহীদ হয়ে গেছে লা ইলাহা কালিমাতিল্লাহ, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, বাস্তবায়ন করার জন্য যারা জীবন দিয়েছে, শহীদ হয়ে গেছে। ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরতে আম্মার, হযরতে ইয়াসারকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন ঈমান আনলেন, তার মনিব তাকে অত্যাচার করা শুরু করলো ঈমান ত্যাগ করার জন্য। কিছুতেই তিনি ঈমান ছাড়েন না। আবার এটা নিয়ে দারুণ নাদওয়াতে বৈঠক হয়। আবু জাহেল তিরস্কার করে বলে, তুমি কি হলে এখনো তোমার বাদী সুমাইয়াকে ঈমান ত্যাগ করাতে পারলে না? কয় ঠিক আছে, আগামীকাল তুমি আমার বাড়িতে এসো। আবু জাহেল পরের দিন চলে যায়। কিছুতেই যত অত্যাচার করে সুমাইয়া কিছুতে ঈমান ছাড়ে না। অতঃপর হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করা হলো, বিবস্ত্র করা হলো। তার লজ্জাস্থানের মধ্যে আবু জাহেল তীর আর বল্লম নিক্ষেপ করে করে তাকে শহীদ করে দিলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, কালিমার জন্য যারা শাহাদাতের নজরানা পেশ করেছেন, যারা শহীদ হয়ে গেছেন, তাদের সুপারিশ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। আনা আবি দারদা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশবাউ শাহীদু ফি 70 মিন আহলি বাইতিহি। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন শহীদরা তার পরিবারের কম পক্ষে 70 জন ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। শহীদরা তো মর্যাদা, আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউম ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছে, নিহত হয়ে গেছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বালাহিয়া, বরং তারা জীবিত। তারা তাদের রবের কাছ থেকে সকাল বিকাল রিজিক পায়। সুবহানাল্লাহ। তাদের কবরে থেকে তারা রিজিক পায়, তাদেরকে আল্লাহ পাক সকাল বিকাল রিজিক দান করেন। বালাহিয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক পায়। আল্লাহতে আল্লাহ বলেছেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা সেটা উপলব্ধি করতেই পারো না। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত।
আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। তারা আছে প্রেরণায় আমাদের, আমাদের তারা আছে প্রেরণায় আমাদের, আমাদের। তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। ঠিক কিনা? আল্লাহর কোরআন বলে যে তারা কিনা মৃত না। রাসূল বলেন শাহাদাতের মৃত্যু এত সহজ, একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ ব্যথা পায় একজন শহীদ সেই ব্যথাও পায় না, যদিও তাকে কেটে টুকরা টুকরা করা হয়। এই জন্য রাসূল একটা হাদিস আছে, খুব মারাত্মক কথা। রাসূল বলছেন যে ব্যক্তি শাহাদাতের তামান্না করে না তার মৃত্যুটা মুনাফিকের মৃত্যু হবে। নাউজুবিল্লাহ বলেন। যে কিসের তামান্না করে না? শাহাদাতের তামান্না করে না। আপনি এই তামান্না করেন যে প্রয়োজন হলে আল্লাহর জন্য জীবন দেয়া দিব, এই তামান্না অন্তরের মধ্যে আসে। রাসূল বলেন এই তামান্না যদি অন্তরের মধ্যে থাকে, লোকটা যদি বিছানায় মারা যায় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার ঘরে স্বাভাবিক মৃত্যু হয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিবেন। বানানো কথা বলি না, হাদিস থেকে বলছি, সহিহ। কিন্তু যদি শাহাদাতের তামান্না এই হৃদয়ে না থাকে, আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তির মৃত্যুটা নেফাকের উপরে, মুনাফিকের উপরে তার মৃত্যু হবে। এই জন্য শাহাদাতের তামান্না করবেন। মরতেই হবে যখন শহীদে মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদে মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও, এমন মৃত্যু দিও চোখ বুজেও যেন দেখি তোমাকে। শহীদে মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদে মরণ দিও আমাকে, শহীদে মরণ দিও আমাকে। আমিন বলেন। আমিন না কই উপায় নাই, আমিন না কই উপায় নাই। রাসূলের হাদিস সহিহ বর্ণনা, শাহাদাতের তামান্না যদি হৃদয়ে না থাকে তার মৃত্যুটা নেফাকের মৃত্যু হয়ে যাবে। তাহলে 4 নম্বর যারা কিয়ামতের দিন শাফায়াত করবে তারা হচ্ছেন, আল্লাহর নবী বলেন ইয়াশফাউ শাহীদু ফি 70 মিন আহলি বাইতিহি, একজন শহীদ তার পরিবারের 70 জনের জন্য কিয়ামতের দিন সুপারিশ করতে পারবে। সহিহুল জামে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সহিহুল জামের মধ্যে হাদিসখানা এনেছেন। হাদিসের নাম্বার 8093।
5 নম্বর, আল্লাহর নেক বান্দাগণ কিয়ামতের দিন সুপারিশ করবে, যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহকে ভয় করে, যারা নেক আমল করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে শাফায়াত করার অনুমতি দিবেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাফাহুমুল্লাহু ফি, রাওয়াহু মুসলিম। হাদিস খানা সহিহ মুসলিমের 2242 নম্বর। আল্লাহর নবী বলেন, মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু, কোন মুসলমান যখন মারা যায়, ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান, 40 জন, কমপক্ষে 40 জন ব্যক্তি, এমন 40 জন ব্যক্তি যদি তার জানাজা পড়ে, লা ইউশরিকুনা বিল্লাহ, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, শাফাহুমুল্লাহু ফীহি, এই 40 জন যদি জানাজায় হাজির হয়ে আল্লাহকে বলে, আল্লাহ একে মাফ করে দিও, এটা একটা সুপারিশ না? এটা একটা সুপারিশ না? আল্লাহ তাকে মাফ করে দিও। যে 40 জন লোক আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসাবে মানে না, কাউকে জীবনের মালিক মানে না, কাউকে মৃত্যুর মালিক মানে না, কাউকে আইন দেওয়ার মালিক মনে করে না, এই রকম যদি 40 জন ব্যক্তি তার জন্য সুপারিশ করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ। আরেক কানা হাদিস শুনেন, নবী সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার, আল্লাহ যখন কোন মুমিন বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, ও আমিনু, এবং সে নিরাপদ হয়ে যাবে, ফামা মুজাদালাতু আহাদিকুম লিসাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া আশাদ্দা মুজাদালাতান মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযিনা উদখিলুন নার। জাহান্নাম থেকে যখন মুমিন বান্দাকে আল্লাহ তাআলা মুক্ত হওয়ার ঘোষণা দিবে, যা তোকে মাফ করে দিছি, তোকে জান্নাত দিয়া দিলাম, আল্লাহ যখন কোনো মুমিনকে কথা বলবে, মুমিন ব্যক্তি এবার জান্নাতে না যাইয়া আল্লাহর সাথে বাদানুবাদ শুরু করে দিবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দুনিয়াতে এই বান্দা তার কোনো বন্ধুর সাথে, তার কোনো সঙ্গীর সাথে, তার কোনো সাথীর সাথে এরকম ঝগড়া করে নাই, যেই ঝগড়া, প্রচণ্ড আকারের ঝগড়া সে আল্লাহর সাথে করা শুরু করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। এখানে নাউজুবিল্লাহ, এখানে সুবহানাল্লাহ। আসাদ্দু মুজাদালাতিন, রাসূল বলেন আসাদ্দু মুজাদালাতান মিনাল মুমিনিনা লিরাব্বিহিম, মুমিন বান্দাগুলা আল্লাহর সাথে কঠিন ঝগড়া শুরু করে দেবে, কঠিন বিতর্ক শুরু করে দিবে। কার জন্য? ফি ইখওয়ানিহিম, তার ওই ভাইদের জন্য, আল্লাযিনা উদখিলুন নারা, যাদেরকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করায়া দিছে, তাদের জন্য আল্লাহর সাথে ঝগড়া বিতর্ক করবে। আর আল্লাহকে বলবে, ইয়াকুলুনা রব্বুল আলামিন রব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা, এরা তো আমাদের ওই সকল ভাই যারা আমাদের সাথে নামাজ আদায় করেছে, ওয়ায়াসুমুনা মা'ানা, আমাদের সাথে একসাথে রোজা রেখেছে, ওয়ায়াহুজ্জুনা মা'ানা, আমাদের সাথে একসাথে হজ করেছে, ফাদখালতাহুমুন নারা, অথচ তুমি তাদেরকে জাহান্নাম দিয়ে দিলা। মুমিন বান্দারা ওই জাহান্নামী বান্দাগুলোর জন্য বলবে, যাদের ঈমান আছে, নেকামলও আছে, পাশাপাশি কিছু পাপের কারণে, কোনো কবিরা গুনার কারণে আল্লাহ জাহান্নামে পালাইছে, এখন এরা আল্লাহকে বলবে, তুমি তাদেরকে জাহান্নামে দিছ, এরা আমাদের সাথে নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো। এবার আল্লাহ বলবেন, ফায়াকুলু ইযহাবু ফাখরিজু মান আরাফতাহুম মিনহুম, যাও, চলে যাও, তাদের মধ্য থেকে যারা তোমাদের সাথে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, তাদের মধ্য থেকে তোমরা যাদেরকে চিনতে পারো, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। রাওয়াহু ইবনু মাজাহ, হাদিসের মান সহিহ, হাদিস নাম্বারটা লিখে নেই, ইবনু মাজার হাদিস, হাদিসের মান সহিহ। তাইলে আমরা এই দুইটা হাদিস থেকে জানলাম, ইমানদার মানুষগুলো, ভালো মানুষগুলো কিয়ামতের দিন
তার সাথে যারা সালাত পড়েছে, সিয়াম রেখেছে, হজ করেছে, তাদের জন্য সুপারিশ করবে। 6 নম্বর, কোরআন মাজিদ সুপারিশ করবে। এই কোরআন সুপারিশ করবে। আন আবি উমামাহ আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن আল্লাহর নবী বলেন তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পাঠ করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি, কেননা কোরআন পাঠকের জন্য কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রাওয়াহু মুসলিম, হাদিসের মান সহিহ 1910 নম্বর। আরেকখানা হাদিস আন জাবির রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال القرآن شافع مشفع, আল্লাহর নবী বলেন কোরআন সুপারিশ করবে, কিয়ামতের দিন কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে। অমাহিলুন মুসাদ্দাকুন, কোরআন সত্যায়নকারী প্রতিবাদী, কোরআন তার বান্দার জন্য আল্লাহর সাথে মুজাদালা করবে, আল্লাহর সাথে কোরআন ঝগড়া লিপ্ত হবে বান্দার জন্য। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআনকে তার সামনে সামনে রাখবে, যে কোরআনকে তার সামনে সামনে রাখবে, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার চলার জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি যদি আপনি কোরআনকে প্রায়োরিটি দেন, কোরআনকে যদি আপনি প্রাধান্য দিয়ে চলেন, কোরআনের অনুযায়ী যদি চলেন, কোরআন কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর কাছে শাফায়াত করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ওমান জাআলাহু খালফাহু, আর যে ব্যক্তি কোরআনকে তার পিছনে রাখবে, নিজের খেয়াল খুশিকে প্রাধান্য দিবে, কোরআনে কি বলেছেন আল্লাহ তাআলা সেটাকে প্রাধান্য দেবে না, নিজের খেয়াল খুশিকে প্রাধান্য দিবে, আল্লাহর নবী বলেন সাকাহু ইলান নার, কোরআন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে কোরআন মানুষকে জান্নাতে নিবে, কোরআন মানুষকে জাহান্নামে নিবে। আপনি যদি কোরআন না মানেন, এই কোরআনই আল্লাহকে বলে দিবে আল্লাহ সে আমাকে মানে নাই। সাকাহু ইলান নার, সহিহ, হাদিসের মান সহিহ, ইবনে হিব্বান 124, আস-তারগীব ওয়াত তারহিব 1423 নম্বর হাদিসের মান সহিহ। আরেকখানা হাদিস শুনুন, কোরআন যে শাফায়াত করবে। আনা আবি উমামাহ আল-বাহিলি قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত আবু উমামা বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পাঠ করো। ফাইন্নাহু ইয়াতিল কিয়ামাতা শাফিয়ান লিআসহাবিহি, কেননা কোরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য শাফায়াত করবে। ইকরাউজ যাহরাওয়াইনিল আল-বাকারা ওয়া সূরাত আলে ইমরান, কোরআনের মধ্যে জ্যোতির্ময় 2টা সূরা আছে, একটা হচ্ছে সূরাতুল বাকারা, আরেকটা হচ্ছে সূরা আলে ইমরান। আল্লাহ বলেন কোরআনের জ্যোতির্ময় 2টা সূরা তোমরা তেলাওয়াত করো। ফাইন্নাহুমা ইয়াতিয়ানে তাতিয়ানে ইয়াউমাল কিয়ামা, কেননা এই 2টা সূরা কিয়ামতের দিন তোমার কাছে আসবে। কান্নাহুমা গামামাতানে, মেঘমালার মতো ছায়া হয়ে আসবে। সুবহানাল্লাহ। আপনি যদি এই 2টা সূরা তেলাওয়াত করেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে এই 2টা সূরা আপনার মাথার উপরে মেঘমালা হয়ে ছায়া দান করবে। আল্লাহ নবী বলেন ফাইন্নাহুমা তাতিয়ানে, কেননা এই 2টা সূরা আসবে কিয়ামতের দিন। কান্নাহুমা গামামাতানে, মেঘমালার মতো। আও কান্নাহুমা ফারিকান মিন তায়রিন সাওয়াফা, অথবা আকাশে যখন ঝাঁকে ঝাঁকে পাখি উড়াল দেয়, পাখি উড়াল দিলে তখন ওই জায়গাটার মধ্যে জমিনে ছায়া পড়ে না। আল্লাহ রাসূল বলেন ঝাঁকে ঝাঁকে পাখি যেভাবে উড়ে যায়, ওইরকম পাখির ঝাঁকের মতো দ্বারা কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে, উড়ে যাবে না। ঝাঁকটা এইভাবে কিয়ামতের দিন ছায়া হয়ে তার মাথার উপরে থাকবে। এবং তাহাজ্জানে আনাসাবিহিমা, শুধু যে তারা আসবে ছায়া দিবে তা না, তারা আল্লাহর সাথে ওই বান্দার জন্য তারা বিতর্কে লিপ্ত হবে। তাহাজ্জানে আনাসাবিহিমা, তাদের পাঠকের জন্য আল্লাহর সাথে বিতর্কে লিপ্ত হবে। আল্লাহর নবী বলেন ইকরাউ সূরাতুল বাকারা, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো।
করো, ফাইন আখাযাহা বারাকা ওয়া তারাকাহা হাসারা। সূরা বাকারাকে গ্রহণ করার মধ্যে বরকত রয়েছে, সূরা বাকারা বর্জন করার মধ্যে আফসোস রয়েছে। ওয়ালা তাস্তাতিউহা আল বাতালা, বাতিলপন্থীরা সূরা বাকারার মোকাবেলা করতে পারে না। ইকরাউ সূরাতুল বাকারা ফাইন আখাযাহা বারাকা ওয়া তারাকাহা হাসারা ওয়ালা তাস্তাতিউহা আল বাতালা। ক্বালা মুআবিয়া ইবনে সাল্লাম বলেন, বালাগানি আন্নাল বাতালাতাস সাহারা, অর্থাৎ যদি আপনি সূরা বাকারা তেলাওয়াত করেন আপনাকে কোনো জাদু টোনা কিছু ক্ষতি করতে পারবে না। মুআবিয়া ইবনে সাল্লাম বলেন, এখানে আল্লাহর নবী বাতালা বলতে জাদু বুঝিয়েছেন, জাদু সেহের জাদু টোনা বুঝিয়েছেন, বান মারা এগুলো বুঝিয়েছেন। আপনি যদি সূরা বাকারা তেলাওয়াত করেন এগুলো আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা যদি পুরা সূরা বাকারা প্রতিদিন তেলাওয়াত করতে না পারেন অন্তত এতটুকু করবেন, প্রথম 6 আয়াত, প্রথম কয় আয়াত? 6 আয়াত, 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত। এরপরে হচ্ছে সূরা আয়াতুল কুরসি 155 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। এরপরে শেষ 3 আয়াত 281, 282, 283। সূরা বাকারা আয়াত সংখ্যা কত? 283 তো 286, সরি 284, 285, 286, আমার ভুল হয়ে গেছে। 284, 285, 286, প্রথম 6 আয়াত আয়াতুল কুরসি এবং শেষ 3 আয়াত যারা তেলাওয়াত করবে এদেরকে কোনো জিন ভূত কিছু করতে পারবে না, জাদু টোনাও কিছু করতে পারবে না। পারলে গোটা সূরা পড়বেন, না পারলে প্রতিদিন অন্তত 10টা আয়াত তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে হেফাজত আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। দুনিয়াতে হেফাজত করবেন, পরকালেও সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জানলাম? এই কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে, পথ দেখায়া জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর সাথে বিতর্ক করবে, বান্দার হইয়া আল্লাহর সাথে বিতর্ক করবে। আর যদি বান্দা এই কোরআন বিমুখ হয়ে যায় তাহলে এই কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। 7 নাম্বার, সাওম বা রোজা আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام رب إني منعته الطعام والشراب بالنهار। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদে, মাহে রমজানের রোজা এবং কোরআনে কারীম বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়ামু, সিয়াম বলবে, মাহে রমজানের রোজা আল্লাহকে বলবে, রব্বি, হে আমার প্রভু, ইন্নী মানাতুহু, নিশ্চয় আমি তাকে বাধা দিয়েছি, আত-তাআমা ওয়াস শারাবা, খাবার এবং পানীয় গ্রহণ করা থেকে, বিন্নাহারে, দিনের বেলায়, ফাশাফিনি ফিহি, তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুপারিশ কবুল করবে। ওয়ায়াকুলুল কোরআন, কোরআন বলবে, রব্বি, হে আমার প্রভু, ইন্নী মানাতুহু, আমি তাকে নিষেধ করেছি, আন্নাউমা বিল্লাইলে, রাতে যেন না ঘুমায়, ফাশাফিনি ফিহি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। আমি তাকে রাতে ঘুমাতে দেই নাই, সে রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়েছে আর নামাজের মধ্যে আমাকে তেলাওয়াত করেছে। ফাশাফিনি ফিহি, তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ রাসূল বলেন, ফায়াশুফানি, তখন আল্লাহ তাআলা কোরআনের সুপারিশও কবুল করবেন, রোজার সুপারিশও কবুল করবেন। সুবহানাল্লাহ। 8 নাম্বার হাদিসটা মুসনাদ আহমদের মধ্যে এসেছে, হাদিসের মান সহিহ, 6624 নম্বর মুসনাদ ইমাম আহমদ। 8 নাম্বার হচ্ছে আলেমগণ কিয়ামতের দিন সুপারিশ করবে, হাফেজে কোরআনরা কিয়ামতের দিন সুপারিশ করবে এবং আলেমরা সুপারিশ করবে। عن علي رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন পাঠ করলো, ফাস্তাজহারাহু, কোরআনকে মুখস্থ করলো, ফাহাল্লা হালালাহু, আল্লাহ যা কিছু হালাল করেছেন সেগুলোকে হালাল হিসাবে মেনে নিল, ওয়াহাররামা হারামাহু, এবং যা কিছু হারাম করেছেন সেগুলোকে হারাম হিসাবে মেনে নিল। তাহলে শুধু কোরআন তেলাওয়াত করলে হবে
হবে না। এই হাদিসে বোঝা যায় শুধু কোরআন মুখস্থ করলেও হবে না, শুধু আলেম হইলেও হবে না। আল্লাহ যা কিছু হালাল করেছেন সেগুলোকে হালাল হিসেবে মেনে নিতে হবে। আল্লাহ যা কিছু কোরআনে হারাম করে দিয়েছেন, সুদ ঘুষ থেকে মদ জুয়া থেকে যা কিছু হারাম করেছেন, সব কিছু চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি মানুষকে হত্যা করা অন্যায় কাজ করা যত কিছু কোরআনে আল্লাহ হারাম করেছেন সব কিছুকে যদি সে হারাম হিসাবে মেনে নেয়, এই দুই শর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুপারিশ কবুল করবেন। আল্লাহ পাক আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, তার কারণে তার মাধ্যমে তার সুপারিশে আল্লাহ এমন কিছু ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়াসাফাহু বিআশরাতিন মিন আহলি বাইতিহি, তাকে তো জান্নাত দিবেনই এবং তার মাধ্যমে এমন 10 ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে প্রবেশের অনুমতি দেবেন। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের প্রত্যেকের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। শুধু হাফেজ সাহেব হইলে হবে না, হাফেজ সাহেব হালালকে হালাল মানতে হবে, হারামকে হারাম মানতে হবে। শুধু আলেম হলে হবে না, আলেম নিজও আমলদার হতে হবে, অন্যকে বলবে, নিজও আমল করবে, হালালকে হালাল হিসেবে গ্রহণ করবে, হারামকে হারাম হিসেবে মেনে নিবে, গ্রহণ করবে। তাহলে এমন 10 জন ব্যক্তির জন্য তাকে সুপারিশ করার অনুমতি দিবে যে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তাইলে আমরা এই হাদিস থেকে আরেকটা জিনিস আমরা জানলাম যে কোনো ব্যক্তি সুপারিশ করতে হলে আগে নিজে জান্নাতি হওয়া লাগবে। জান্নাতি হওয়ার আগে তো কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, বরং নিজে জান্নাতি হওয়ার আগে প্রত্যেকে নফসি নফসি করবে, নবীরাও নফসি নফসি করবে। শুধু একজন ব্যতীত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য নবীরাও নফসি নফসি করবে, মানুষগুলো নফসি নফসি করবে, পরিচয়ই তো দিবে না, বরং দেখলে দৌড়ায় পালিয়ে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইয়াগনিহি। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, ছেলে মা বাবাকে দেখে পালিয়ে যাবে, মা বাবা সন্তানকে দেখে পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি, স্ত্রীকে দেখলে স্বামী পালিয়ে যাবে, স্বামীকে দেখলে স্ত্রী পালিয়ে যাবে, অবানি, সন্তানকে দেখলে পিতামাতা পালিয়ে যাবে, পিতামাতাকে দেখলে সন্তান পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি, প্রত্যেক ব্যক্তি নিজকে নিয়ে সেদিন ব্যস্ত, বেহুশ, বেকার থাকবে। তাহলে এই যে সুপারিশের কথা বললাম, সুপারিশ কখন করতে পারবে? আগে নিজে জান্নাতে যাবে, নিজের আগে লাইন ক্লিয়ার হবে, জান্নাতের টিকিট আগে হাতে পাবে, এরপরে সে অন্যের জন্য শাফায়াত সুপারিশ করতে পারবে। 9 নম্বর হাদিসটা তিরমিজি 2905 নম্বর হাদিসের মান সহিহ। 9 নম্বর, নাবালেগ মৃত সন্তান সুপারিশ করবে। যাদের ছোট নাবালেগ সন্তান মারা গেছে, ওই নাবালেগ সন্তান কিয়ামতের দিন পিতামাতার জন্য শাফায়াত করবে। عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু বাইনাহুমা সালাসাতু আওলাদিন, যে মুসলমান ব্যক্তির 3টা সন্তান বা মারা গিয়েছে, লাম ইয়াবলুগুল হিনসা, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে, ইল্লা দাখালাহুমুল্লাহু বিফাদলি রাহমাতিহি ইয়্যাহুমুল জান্নাহ, ওই সন্তানদের কারণে আল্লাহ দয়া করে মেহেরবানি করে ওই পিতামাতাকেও জান্নাতে প্রবেশ করায় দেবে। ইউকালু লাহুম উদখুলুল জান্নাতা, আল্লাহ সন্তানদেরকে বলবে তোমরা জান্নাতে প্রবেশ করো। ফায়াকুলুনা হাত্তা ইয়াদখুলা বাউনা, তারা বলবে যতক্ষণ পর্যন্ত আমাদের পিতামাতাকে জান্নাতে প্রবেশ না করাবেন ততক্ষণ পর্যন্ত আমরাও জান্নাতে প্রবেশ করব না। ফায়ুকালু দুখুলুল জান্নাতা আনতুম ওয়া আবাউকুম, তখন তাদেরকে বলা হবে ঠিক আছে তোমরা এবং তোমাদের পিতামাতা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। রাওয়াহুন নাসাই, হাদিস কানা 1876 নম্বর নাসাই শরীফের হাদিস।
এই 9টা শ্রেণী কিয়ামতের দিন শাফায়াত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শাফায়াত পাওয়ার মতো সেই ধরনের বান্দা হওয়ার তৌফিক দান করেন। ঈমান যাদের আছে তারা জাহান্নামে অনন্তকাল জ্বলার পরেও একটা সময় সুপারিশের কারণে জান্নাতের মধ্যে চলে যাবে। আমরা যে আয়াত দিয়ে আলোচনা শুরু করেছিলাম, লা ইয়ামলিকুনা আশ-শাফাআহ, লা ইয়ামলিকুনা আশ-শাফাআহ, শাফায়াতের কেউ মালিক হবে না, কেউ শাফায়াতের মালিক হবে না। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, একমাত্র যারা আল্লাহ থেকে প্রতিশ্রুতি পেয়েছে, অঙ্গীকার পেয়েছে, তারা ব্যতীত কেউই শাফায়াত করতে পারবে না। তাফসীর ইবনে কাসির থেকে দেখাইছি এই প্রতিশ্রুতি প্রাপ্ত বান্দা হচ্ছে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, যারা নেক আমল করেছে, এরাই হচ্ছে আল্লাহর প্রতিশ্রুত বান্দা। আজকে একটা আয়াতের উপরে আলোচনা করেছি, সেটা হচ্ছে 87 নম্বর আয়াত সূরা মারিয়াম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে শাফায়াত কারা করবে এবং কাদের জন্য করবে, এইটুকুই আজকের আলোচনা। আজ সামনে বাড়াবো না। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।